কিছু ব্যক্তি টেবিলে বসে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার করতে পারবেন না দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারের পক্ষে জাতীয় সংসদে পরিপূর্ণ সংস্কার করা সম্ভব। বিএসএমএমইউ হাসপাতালের শহীদ ডাক্তার মিলন মিলনায়তনে বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদান করতে গিয়ে তিনি একথা বলেন। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ব্যক্তিস্বার্থে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরাচারকে ফিরে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না। এর আগে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই রিফর্ম টেকসই হবে। ছোট ছোট অনৈক্যকে দূরে ঠেলে আমাদের সামনের জর্জন মনে রাখতে হবে। অনেক কষ্ট করেছেন এদেশের মানুষ, গত 17 বছরে অনেক সাফারার এদেশের মানুষ, সবচেয়ে বেশি সাফারার জিয়া পরিবার। জনগণের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ঘরে ফেরার সময় নাই, সেই লক্ষ্যে আমরা কাজ করব।